আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ট্রিগোনোমেট্রি অনুশীলনী 9.2-এর 24 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। 24 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তো আমরা লিখি, দেওয়া আছে এখানে আমাদের রয়েছে cos স্কয়ার সাইন স্কয়ার আবার 5 cos থিটা। আমরা যদি এই সাইন স্কয়ারটাকে ভেঙে cos স্কয়ারে নিয়ে আসি তাহলে আমাদের সব মানগুলো একই রকম হয়ে যাবে, তাহলে আমাদের এই মানগুলো ভাঙতেও সুবিধা হবে। তো আমরা এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে মাইনাস রয়েছে, মাইনাস থাকার কারণে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে কিচ্ছু নেই, তার মানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে 2 মাইনাস 5 cos থিটা রয়েছে, আমরা এই মানগুলোকে এদিকে নিয়ে আসবো। এখানে প্লাস রয়েছে, 2 হয়ে যাবে মাইনাসে, আর এখানে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। আর এদিকে কিছুই থাকে না, তাই এখানে শূন্য হবে। এখানে cos স্কয়ার যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা, আর এখানে -1 -2 যোগ করলে হবে -3। তো আমরা এখানে একটু সাজিয়ে লিখি, আর -3 হবে এখানে, এটা সমান 0। এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার দুইটা সিস্টেম রয়েছে। একটা সিস্টেম হচ্ছে যদি এরকম থাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে আমরা এখানে এই 6কে ভাঙবো, 6কে ভেঙে মাঝখানের এই সংখ্যাটিকে যোগ অথবা বিয়োগ করে মেলাবো। তো 6কে আমরা যদি ভাঙি 3 দুগুণে 6 হয়, আমরা 6কে ভেঙে 3 আর 2 পেয়েছি। এখন যদি আমরা 3 আর 2 যোগ করি তাহলে 5 হবে। এটা একটা সিস্টেম। এবার যদি এইখানে কোনো সংখ্যা থাকে, এটাতে কোনো সংখ্যা ছিল না, এখানে কিন্তু কোনো সংখ্যা ছিল না, কিন্তু এখানে একটা সংখ্যা রয়েছে, তাহলে নিয়ম হচ্ছে এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করতে হবে। গুণ করার পরে আমরা যেই সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে ভাঙতে হবে। তো এখানে আমরা 2 আর 3 যদি গুণ করি কী হবে, এই যে 2 আর 3 যদি গুণ করে হবে 6। এবার 6কে আমাদের ভাঙতে হবে। তো যদি আমরা এখানে 6কে ভাঙি, 6 6, তো আমরা এখানে 6কে ভেঙে 6 আর 1 পেয়েছি। এখানে 6 cos থিটার একটা cos থিটা, তো আমরা এখানে 6টার মধ্যে একটা বাদ দিলে কিন্তু 5 cos থিটা হয়। -3 সমান 0। এবার আমাদের কমন নিতে হবে। তো আমরা দুইটা করে কমন নিব। তো এই দুইটার মধ্যে কমন যা হচ্ছে 2 cos থিটা। মিল থাকতে হবে এবং ছোটটা কমন যাবে। আসলে এর মধ্যে কিন্তু গসাগু হয়েছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, এর মধ্যে গসাগু হয়েছে। তো আমরা সহজে করতে পারি যে মিল থাকতে হবে এবং ছোটটা কমন যাবে। এই যে 2 আর 6 মিল রয়েছে, ছোটটা কমন গেছে। cos স্কয়ার cos মিল রয়েছে, cos স্কয়ার বড়, cos থিটা ছোট, ছোটটা কমন গেছে। 2 আর 2 কেটে যাবে, আর এখানে 2টা আছে আর এখানে আছে একটা।
কাটাকাটি করলে থাকে হচ্ছে একটা। এখানে 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে হয় 3, আর এই cos থিটা কেটে যাবে। এখানে কোনো মিল নেই, তাহলে আমরা এখানে কমন নিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমরা -1 কমন নেব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান 0। এখানে cos থিটা প্লাস 3 এবং cos থিটা প্লাস 3 মিল রয়েছে, তো আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা হয় অথবা করব। হয় cos থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এটা প্লাস আছে, আমরা যদি এদিকে পাঠাই তাহলে -3। আমরা এখানে -3 পেয়েছি, আসলে -3 এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। তো আমরা এটিকে ভাঙি। এখানে 2 cos থিটা, 2টা গুণাকার আছে, তো আমরা এখানে cos থিটা 1টা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। বা এখানে 2 কিন্তু গুণাকার আছে, তো এই 2 যদি আমরা এদিকে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে হবে 1/2। cos 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এখানে লিখব হচ্ছে cos 60 ডিগ্রি। এই cos আর এই cos কেটে যাবে, তাহলে আমাদের থিটা সমান হবে 60 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আমাদের এখানে প্রশ্নে বলেছিল যে থিটা সূক্ষ্মকোণ, আমাদের দেখাতে বলেছিল কি, সমাধান করতে বলেছিল থিটা সূক্ষ্মকোণ। তো আমরা থিটার মান পেয়েছি 60 ডিগ্রি, 90 ডিগ্রি কম, সেই কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এটি আমাদের অ্যান্সার। এবার আমরা 25 নম্বর প্রশ্নের সমাধান করব। 25 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0 যখন থিটা সূক্ষ্মকোণ। তো আমরা লিখি, দেওয়া আছে এখানে আমরা সাইনের সূত্র ফেলব। তো এখানে সাইনের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। দুইয়ের সাথে একেরও গুণ করতে হবে, আবার দুইয়ের সাথে কজেরও গুণ করতে হবে। তো -2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস মাইনাস 2/2 আমি সাজিয়ে নিলাম। এখানে 2 এর সাথে cos স্কয়ার গুণ দিলাম, আর 2 এর সাথে 1 এর গুণ দিলাম, প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। এখানে 2টা cos স্কয়ার থিটা আর এখানে 3টা cos থিটা। আসলে যোগ বিয়োগের সময় হুবহু একরকম হতে হয়, না হলে যোগ বিয়োগ হয় না। এখানে স্কয়ার রয়েছে আর এখানে স্কয়ার নেই, সো এখানে যোগ বিয়োগ হবে না। এখানে -2 আর -3, তাহলে যোগ করলে কি হবে, যোগ করলে হবে -5। আমার এখানে ভুল হয়েছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এটা হবে প্লাস, 2/2 এটা প্লাস হবে। তাহলে 3-এর মধ্যে 2 বার দিলে হবে -1, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1
সমান 0। তো আমরা এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দিব। -1 দ্বারা গুণ দিলে কি হবে, 2 cos স্কয়ার থিটা প্লাস আছে মাইনাস হবে 3 cos থিটা আর মাইনাস আছে হবে প্লাস, সমান 0। তো আমাদের এখানে মিডল টার্ম করতে হবে। তো 2 আর 1 গুণ করলে কি 2 1 2 হবে, তো 2 cos স্কয়ার থিটা মাইনাস এখানে হবে 2 cos থিটা আর হবে মাইনাস cos থিটা। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে কি, এই যে এখানে যদি সংখ্যা থাকে, যে দুই রকম নিয়ম, তাহলে এই সংখ্যার এই সংখ্যা গুণ করতে হবে। আমরা 2 1 2 পেলাম, আবার 2 আর 1 যদি মানে আমরা এটা ভেঙেছে, 2 1 2 এটা ভেঙেছে, ভাঙার পরে 2 আর 1 পেয়েছে, এবার 2 আর 1 যোগ করে কিন্তু 3 হয়। আমরা এটা অনুযায়ী কিন্তু সাজিয়েছে। তাহলে 2 cos থিটা আর মাইনাস cos থিটা এই দুইটা যোগ করলে কিন্তু -3 cos থিটা হবে। তো +1 আমরা এখানে বসিয়ে দিই, সমান 0। এবার আমাদের কমন নিতে হবে। 2 মিল রয়েছে, 2 কমন যাবে, আর cos আর cos মিল রয়েছে, ছোটোটা কমন যাবে। এটা cos স্কয়ার বড় আর এই cos থিটা ছোট, ছোটোটা কমন যাবে। এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে cos থিটা মাইনাস এখানে হবে 1, কারণ 2 cos থিটা 2 cos থিটা কাটাকাটি করলে হয় 1। এখানে কোনো মিল নেই, তো আমাদের এখানে -1 কমন নিতে হবে। মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে প্লাসে মাইনাস। তো আমরা এখানে লিখি যে cos থিটা -1 আর এখানে হচ্ছে 2 cos থিটা -1, এটা সমান 0। তো এবার আমাদের হয় অথবা করতে হবে। হয় cos থিটা -1 সমান 0। তো এবার আমাদের হয় অথবা করতে হবে। হয় cos থিটা -1 সমান 0 অথবা এবং 2 ইন্টু cos থিটা -1 সমান 0। তো আমরা এটিকে ভাঙি। cos থিটা -1 আছে, আমরা যদি -1কে ওইদিকে পাঠাই হবে +1। তো cos থিটা এই cos 1 এর মান কত, cos 1 এর মান হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে cos cos কেটে যাবে, থাকে হচ্ছে থিটা, থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। এখানে -1 রয়েছে, এটা এদিকে চলে আসলে হবে প্লাস, বা এখানে 2 গুণাকার আছে, 2কে যদি আমরা এদিকে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, 1/2 হবে। তাহলে cos 1/2 এর মান কত, cos 1/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব cos, তাহলে cos 1/2 এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। তো আমরা এখানে লিখব cos হচ্ছে 60 ডিগ্রি। তো cos আর cos কেটে যাবে, থাকে হচ্ছে থিটা, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলেছে যে থিটা সূক্ষ্মকোণ হবে, থিটা সমান কি সূক্ষ্মকোণ আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে
0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণ নয়, সো এটি হচ্ছে কি আমাদের গ্রহণযোগ্য হবে না, এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে থিটা সমান 60 ডিগ্রি, কারণ থিটা 60 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটি আমাদের হচ্ছে অ্যান্সার।